মঙ্গলবার, আর সকালবেলা উঠে তো দেখতেই পাচ্ছ কি তাড়াহুড়ো করে রেডি হচ্ছে। এদিকে রান্না বান্না দেখো সমস্ত সেরে রেখেছি, গণেশের ব্যাগ গুছিয়ে দিয়েছি, গণেশের খাওয়া দাওয়া কমপ্লিট। গণেশ বেরোবে ডিউটিতে, আর আমি আর মনা কোথায় যাবো সেটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে এতক্ষণে বুঝেই গেছো। আমরা যাবো হচ্ছে বড় মার কাছে, আর গণেশ আমাদেরকে একটু স্টেশনে নামিয়ে দিয়ে তারপর যাবে। সেই জন্য আজকে মানে এত পরিমাণে তাড়া লেগেছে। গণেশের সাথে বেরোতে গেলে তো তাড়া করে বেরোতেই হবে, কারণ ওর টাইম আমার টাইম তো মিলবে না। আর ওপাশ থেকে আসবে হচ্ছে সায়ন আর তিতলি। তো চলো ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে আবার কথা হবে। ট্রেনে তো উঠে পড়েছি, আর আমরা কিন্তু সবাই বসতেও পেরেছি। আজকে বেশ ট্রেন ফাঁকাই ছিল, আসলে এই টাইমটা ফাঁকাই থাকে। ওদিকে সায়ন আসার সাথে সাথেই কিন্তু ট্রেন ঢুকেছে। তার আগে অবশ্য দুটো ট্রেন ছেড়ে দিলাম, কই বাত নেই। তিতলিকে আমরা আলাদা বসিয়ে দিয়েছি, বেচারা। আর আমরা এদিকে সবাই একসাথে বসেছি। পরেও অবশ্য অনেকে উঠে যাওয়ার পর আমরা অল্টারনেট করে নিয়েছি। স্টেশন থেকে নেমে মন্দিরের কাছে আসছি কি, রাস্তার শুরু দিয়ে ভিড় শুরু। যেহেতু আজকে মঙ্গলবার, আমরা আগে থেকে জেনেই এসেছি যে আজকে প্রচুর ভিড় হবে। কি করব বলো, মঙ্গলবার ছাড়া আর কোনো দিন খুঁজে পাচ্ছিলাম না যে আসার। রোজই তো মনার পড়া থাকছে, না হলে আমার টিউশনি আজকে বলেছে আসবে পড়তে অবশ্যই। তবে আমার যদি খুব বেশি দেরি হয় আমি না করে দেব, কারণ হচ্ছে আজকে একটু সুবিধা আছে আর কি না করার, সেই জন্যই। মানে সবার সব কিছুর দিন এই মঙ্গলবারটাই ঠিক আছে। এখান থেকে তো ডালা ফালা নিয়ে নিলাম, এবার হচ্ছে লাইন দেওয়ার পালা। একবারে হ্যাঁ, 4 ঘন্টার জন্য লাইনে দাঁড়িয়েছি। কোথায় মন্দির আর কোথায় এসে লাইনে দাঁড়ানো, 3 কিলোমিটার হেঁটে চলে আসলাম। এখান থেকে বেলগুড়িয়া অব্দি হেঁটে চলে যাওয়া যাবে। সত্যি কথা, কোথায় হেঁটেই যাচ্ছে এই হচ্ছে লাইন। ডালা নিয়ে নিয়েছি আর ছোট দাঁড়া। ভিড়টা তো শুধু দেখতেই পেলে যে কি পরিমাণে ভিড়। 11টায় লাইন দিয়ে প্রায় 1টা নাগাদ আমরা গিয়ে মন্দিরে ঢুকেছি। 2 ঘন্টা লাইনে দাঁড়িয়েছি। আশা রেখেছিলাম বোধহয় 4 ঘন্টা লাইনে দাঁড়াতে হবে, না 4 ঘন্টা এবার আর দাঁড়াতে হয়নি। এদিকে মনা কিন্তু মনার জন্য একটা মানসিক করে নিল, আর এখানে একজন দণ্ডি কাটছে সেটাও তো দেখে নিলে। এবার আমরা বসে গেছি কচুরি খেতে, কারণ আমাদের সবারই বলতে পারো ভীষণ খিদে পেয়েছে। এই দুপুর 1:30টার সময় আমরা কিন্তু এখনও রয়েছি সবাই না খাওয়া, এমনকি বাচ্চাগুলোও। ওই যে লঞ্চে করে ওপারে যায় না, এই কমপ্লিট খাওয়া কমপ্লিট। এবার এসেছি সব গঙ্গার ঘাটে ঘুরতে, এরপর হচ্ছে বাড়ি যাওয়ার পালা। গঙ্গার ঘাট থেকে এবার যাবো আমরা স্টেশনের দিকে। আজকে ঠান্ডা নেই তো সেরকম, রোদটা মনে হয় ভীষণ গায়ে লাগছে। গোল্ডেনটা দিয়ে ফুটছে নাকি? কচুরি খেয়ে আমাদের পেট ভরলেও মন কিন্তু ভরেনি, তাই দাঁড়িয়ে পড়েছি ফুচকা খেতে। ফুচকা খেলে কিন্তু পেট না ভরলেও মনটা ভরে যাবে, তাই না? ফুচকা সাইজগুলো কিন্তু এখানে বেশ বড় বড়। ঠাকুরের ভোগ নেওয়ার জন্য। ও বাবা, এই মাথায় নিয়েছে। তো কন্টেনারে করে খাবো আমরা। আজকে এসে যে আমরা কি ভালো পুজো দিয়েছি কি বলবো। এসেছি নৈহাটি লোকালে, যার জন্য নৈহাটি লোকালের ট্রেনটা কিন্তু এই 5 নাম্বারেই দাঁড়িয়েছে, আবার শিয়ালদা লোকালের ট্রেন এই 5 নাম্বার দিয়ে পেয়ে গেলাম, সাথে মায়ের ভোগ মানে অমৃত। চলে এসেছি বেশ খানিকক্ষণ আগে। মনা এসে সবার আগে দিল হচ্ছে সন্ধে পুজো, আর চোখে মুখে মনে হচ্ছে, হ্যাঁ চোখে মুখে মনে হচ্ছে আর কিছু দেখছি না, এক্ষুনি ঢুকবে হচ্ছে সব পড়তে। আর আমার মনায় যে চুলটা আস্তে আস্তে চুলটা একদম বেনি করে দিই। আর ওদিকে দেখো আমি বসিয়েছি হচ্ছে চা। আমরা চা খাবো করে আর চাই খাওয়া হয়নি, বুঝলে। এবার অফিস টাইম যেহেতু, আবার ট্রেন ভিড় হয়ে যাবে, জন্য তাড়াহুড়ো করে চলে আসলাম। তো এখন সবার একটু চা খাবো, চা খেয়ে এখন ঠাকুরের ভোগ প্রসাদটা খাবো, খেয়ে পড়াতে বসবো। আর খাবার দাবার যা রয়েছে থাক, ওগুলো রাত্রেবেলা আমাদের সব হয়ে যাবে, কারণ এখন আমাদের দুজনারই পেট ভরা। অবেলায় খেলা যেটা হয় আর কি। আর তেলের জিনিস খেয়েছি যেহেতু, পেট মনে হচ্ছে এখন পুরো ভরা রয়েছে, এখন শুধু জল তেষ্টা পাচ্ছে। বাবা, ঘুমে আমার দুটো চোখ ভেঙে আসছে। পড়িয়ে উঠলাম, ভাত বসালাম, ভাত করলাম। সকালবেলা ভাত করে যাইনি, মানে যেটুকু ভাত ছিল সেটুকু গণেশ খেয়েছে, আগের দিনের মনা খেয়েছে। এখন হচ্ছে ভুলভাল বকছি আমি। গণেশ খেয়ে গেছিল, আর যা ভাত ছিল সেই ভাতটা আবার গণেশের হবে না রাত্রে, ওই জন্য একটু ভাত করে নিলাম। সেই ভাত মনা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, ওর আর ভাল লাগছে না অনেকটা। আমি যতক্ষণ পড়াচ্ছিলাম ততক্ষণ পড়েছে, এবারও শুয়ে পড়েছে। এখন হচ্ছে আমি মাদের প্রসাদটা, বাবা হোক বোন হোক কারোর একটা হাতে দেবো, এই যে ব্যাগে গুছিয়ে রেখেছি। আর আমাকে দেখতে পাচ্ছ, যখন সকালে গেছিলাম রোদে মনে হচ্ছে ঘেমে স্নান হয়ে গেছি, আর এখন আমি চাদর টাদর গায়ে দিয়েছি, আর আমার মনে হচ্ছে আমি একটু এসে খাটে শুই। কিন্তু একটু পরে আবার গণেশ আসবে, আবার ওকে খেতে দিতে হবে, এক বিশাল হ্যাপা। যাই হোক চলো, কি আর করা যাবে, এখন ওদেরকে খেতে টেতে দেবো, তারপরে শোয়া ছাড়া উপায় নেই। মনাকে বললাম তুই এখন শুয়ে পড়।
এত রাত হয়ে গেল বললাম না, খালি এটা ওটা সেটা দেখো আমার চোখ লাল হয়ে গেছে, মানে শুতেও এখনো পারিনি। মশারি টাঙিয়ে মনা মশারির ভেতর শুয়ে আছে, ওর কাছে নাক বন্ধ হয়ে। এবার ও ঘুমাতে পারছে না, বলছে আমি একটু বসি, নাকটা ছাড়লেই শোবো। আর আমার ওইদিকে নাক গেছে বন্ধ হয়ে, ওদিকে চোখ জ্বালা করছে, এদিকে এখনো বসে আছে। একবার যদি শীতের মধ্যে বলো না, একবার যদি শুয়ে পড়ি আর কি ইচ্ছা করবে যে উঠি, কিন্তু উঠতে হবে, গণেশের খাবার গরম করতে হবে, খেতে দিতে হবে। ওনাকে ফোন করছি, উনি এখনো কালেকশন করছে, ওষুধ কিনছে, মেয়ের খাতা কিনছে, আজকে ওনার যত রাজ্যের জিনিস আছে সব কিনতে হবে, অন্যদিন আর সময় পাবে না। এখন যদি আমি বলি যে কি গো একটু তাড়াতাড়ি আসো, আজকে শরীর ভালো লাগছে না, একদম চিল্লামিল্লি শুরু করে দেবে, ভাববে ওরে বাবা বউ আর মেয়ে তো ঘুরে এসেছে। মানে ওই আর কি, নিজে তো যায়নি ঘুরতে, আমরা গেছি একটু ঘুরতে, এখন তো আর বলা যাবে না এসব। যাই হোক, চলো আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে প্রথম দিয়ে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, দেখা হবে একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, গুড নাইট।